বিশেষ অতিথিদের পুষ্পস্তবক অর্পণ করছে আমাদের বিশেষ অতিথি এবং আমাদের সভাপতি অন্যান্য সকলকে পুষ্পস্তবক প্রদান করতে আবার তাদের অভিনন্দন এবং সুস্বাগত। আমাদের স্কুলে তাদের কর্মগুলি করে আমরা সত্যি অত্যন্ত ধন্য মনে করছি নিজেদের। আমাদের এতক্ষণের অপেক্ষা সার্থক হয়েছে, আমরা অত্যন্ত আনন্দ চিত্তে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পুষ্পস্তবক দেওয়ার পরেই ব্যাগ পরিয়ে দেবে আমাদের মেয়েরা, গাইড মেয়েরা আমাদের অতিথিদের ব্যাগ প্রদান করো। ব্যাগের পরে ক্যাপ প্রদান করবে আমাদের শিক্ষার্থীরা, ক্যাপ প্রদান করবে, ক্যাপ দিয়ে দাও। ব্যাগ প্রদান, অতিথিদের ব্যাগ প্রদান করছে আমাদের শিক্ষার্থীরা। সত্যি অত্যন্ত আনন্দের দিন আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদ্যালয়ের মাঠে। মেয়েরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত তারা আগ্রহের সাথে এতক্ষণ অপেক্ষা করছিল, তাদের সেই অপেক্ষা যেন সার্থক হলো। সবাইকে ক্যাপ প্রদান করছে, বিদ্যালয়ের ক্যাপ প্রদান করছে এবং ব্যাগ প্রদান করছে আমাদের শিক্ষার্থীরা। আজকে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক বিশেষ দিন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সারা বছর জুড়ে মেয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনের জন্য তৈরি হয়েছে। আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিদের পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং তারা সেই সমস্ত ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য তারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে এখন বিদ্যালয়ের মাঠে। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ঐতিহ্য হয়ে আসছে। আমাদের স্কুল শুধু লেখাপড়া নয়, বরং লেখাপড়া চলে প্রতিটা বছর। বিদ্যালয়ের এই উন্নতির পিছনে রয়েছে আমাদের প্রধান শিক্ষিকাদের বিশেষ অবদান এবং পাশে রয়েছে। এখন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে রাহনুমা সুলতানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। হে প্রভু, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করো। হে প্রভু, বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। ইনশাআল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহনুমা সুলতানা। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবে স্নেহা হালদার। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখন এই ধর্মের অধঃপতন হয়
এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হই। ধন্যবাদ শ্রেয়া হালদারকে। এখন জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উত্তোলন করবেন জাতীয় পতাকা। অলিম্পিক পতাকা উত্তোলনের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর সাধন কুমার বিশ্বাস স্যারকে এবং আজকের সম্মানিত সভাপতি ও প্রধান শিক্ষক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উদ্বোধন করবেন। এখন জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইব। চমৎকার, খুব চমৎকার দেখাচ্ছে। মার্চ পাস্ট শুরু হবে পরেই। দলনেতার নেতৃত্বে শুরু হয়ে গেল কুইক মার্চ। লেফট রাইট, লেফট রাইট। এক ঝাঁক বলাকা যেমন আকাশে উড়ে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক বলাকা আমরা দেখতে পাচ্ছি। তারা সামনে এখন এগিয়ে আসবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং সম্মানিত অতিথিবৃন্দকে আহ্বান জানাবো আমাদের এই পতাকাদেরকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য। কুইক মার্চ শুরু হয়ে গেছে, দলনেতার নেতৃত্বে কুইক মার্চ। অভিবাদন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, মাননীয় সংসদ সদস্য ঢাকা দল। আমরা দেখতে পাচ্ছি অভিবাদন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর সাধন কুমার বিশ্বাস, উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। আরও অভিবাদন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান শিক্ষক মাহমুদ হুসাইনি। আমরা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছি আমাদের সেই এলাকাদের সেই সৈনিকদের এগিয়ে আসছে আমাদের শিক্ষার্থীরা। চাল চল চল উচ্চগমনে বাজমা দল হিন্দু ধারা ধরনের দল তরুণ পাতি তরুণ দল চল রে চল রে চল। এগিয়ে আসছে ধানমন্ডি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি গ্রামের শিক্ষার্থীরা এখন কিছুক্ষণ পরে অভিবাদন জানাচ্ছে। অতি নিপুণ গ্রামের প্রদর্শন করবে এক দল পায়রা। আর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এমপি, বিশেষ অতিথি ডক্টর সাধন কুমার বিশ্বাস, উপপরিচালক মাধ্যমিক, এবং আমার শ্রদ্ধায় সম্মানিত বড় এবং ছোট ভাইয়েরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রাণ প্রিয় ছাত্রীগণেরা, আসসালামু আলাইকুম। আজকের এই শীতের রৌদ্রোজ্জ্বল সকালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারা এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আমরা তাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এত ব্যস্ত থাকার পরও আমাদেরকে অনেক স্মরণ করেন এবং এই স্মরণের প্রেক্ষিতে বিগত দিনে তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন, যার জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে তাকে জানাই কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আজ আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও বিভিন্ন ক্ষেত্রে পারফরমেন্স দেখিয়ে থাকেন এবং খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে জয়লাভ অর্জন করে পুরস্কার নিয়ে আসেন এবং সুনাম অর্জন করেন। কিন্তু এর ধারাবাহিকতায় দেখা গেছে যে বিগত দিনে 2013 সালে তারা সকল ঐতিহ্যকে অতিক্রম করে রেকর্ড ভঙ্গ করেছেন। 2013 সালে জিএসসি পরীক্ষার শিক্ষার্থীরা আমাদেরকে অনেক বেশি সাফল্য দেখিয়েছেন। 164 জন পরীক্ষার্থীর মধ্যে 119 জন পরীক্ষার্থী দ্বিতীয় 5 পেয়েছেন এবং শতভাগ পাস, যা আমাদের স্কুলের জন্য অনেক গর্বের এবং অনেক সুনাম বয়ে নিয়ে এসছে। এমপি মহোদয় আমার আঙ্কেল, আমার চাচা, এবং উনি আমার অনেক প্রিয়। ছোটবেলা থেকে আমি ওনাকে অনেক বেশি স্মরণ করি, অনেক ভিতর থেকে কেন যেন একটা আন্তরিক টান ছিল, যে কথাটি আমি এখানে না বললেই নয়। উনি ইতিমধ্যে আমাদের অনেক অনুদান দিয়েছেন, একটা সরকারি স্কুলে এটা যায় কিনা জানি না। তারপর ঢাকা শহরের মধ্যে একটি জায়গা থেকে উনি মনে মনে আমাদের উপলব্ধি করে, আমি উনি এত ব্যস্ত আমি কখনো ওনাকে বিরক্ত করি না যে এত ব্যস্ত মানুষ আবার যাবো, আবার টাইম নিব, কিন্তু তারপরে নিজ থেকে আমাদের অনেক সহযোগিতা করেছেন। সরকারি ভবিষ্যতে উনি আরো বেশি সহযোগিতা করবেন। এখানে বসে উনি আমার সঙ্গে আলাপ করছিলেন যে বিল্ডিংটি 3 তলা করা যায় কিনা। আমরা আশা করবো আমাদের ক্লাসরুম বাড়ানোর প্রেক্ষিতে
যাতে দুটো স্কুল চলে এখানে, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডে শিফটে এবং মর্নিং শিফটে তামিলনাড়ু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিগত দিনে দুটো স্কুলের অনেক ঝামেলা ছিল, ইদানিং ইনশাল্লাহ আমরা অনেকটা মিটিয়ে ফেলেছি, সুষ্ঠু সুন্দরভাবে স্কুল পরিচালিত হচ্ছে। তবে ক্লাসরুমের অভাবে অনেক সময় এক্সট্রা ক্লাসগুলি করাতে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়, যেগুলি খুব টেকনিক অবলম্বন করতে আমাদের করাতে হয়। দুই স্কুলের মধ্যে কম্প্রোমাইজ করে এটা ওটা করে, সবার মানসিকতা একরকম না, তারপর আমরা চলছি। আশা করি আমার আঙ্কেল আমাদেরকে এদিক থেকে দেখবেন এবং ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ে যেদিক দিয়ে হোক উন্নতি করা যায়, কলেজ শাখা হোক, শাখা বাড়ানো যাক, বিল্ডিং করা যাক, এভরিথিং সব সাইডে উনি চিন্তা করে আমাদের সুষ্ঠু সুন্দর দিক নির্দেশনার পাশাপাশি সহযোগিতা করবেন এবং ওনার এই ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে আমরা ওনাকে বিরক্ত করবো। এরপর থেকে ওনাকে বিভিন্ন বিষয়ে জানাবো এবং আমাদের আরও অনুষ্ঠানে পরবর্তীতে ওনাকে ডাকবো। উনি আশা করি আমাদের ডাকে সাড়া দিবেন। আজকে আসার জন্য আমরা অনেক খুশি। ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় আজকে মনে উচ্ছ্বসিত, আনন্দিত, উল্লসিত এবং সবার মনে আশা ছিল আমাদের প্রোগ্রামটা একটু দিলে হয় আমাদের মানসিকভাবে আমরা খুব, আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার টিচারও বুঝতে পারছেন আপা কেন একবার বলি, কিন্তু আমি খুব টেনশনে ছিলাম আঙ্কেলকে যদি না আনতে পারি তাহলে কি হবে, কেমন হবে। আমি যদি আমার স্কুলে আমার আঙ্কেলকে না আনতে পারি তাহলে উনি এত স্কুল পরিদর্শন করে কি হবে। তারপর অবশেষে উনি নিজেই এসছেন, আমি খুবই খুশি, কৃতজ্ঞ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। অসংখ্য জানাচ্ছি তাকে, কারণ সত্যি সত্যি আমরাও খুবই আনন্দিত, আমরা অত্যন্ত আপনার মতোই আমাদের দাবি তার কাছে, আমরা সত্যি খুবই খুশি তাকে আমাদের মাঝে পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপা। এবারে বক্তৃতা করবেন বিশেষ অতিথি ডক্টর সাধন কুমার বিশ্বাস, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই উদ্বোধনী পর্বের মাননীয় প্রধান অতিথি ঢাকাবাসীর নয়নমণি, জননন্দিত নেতা, ঢাকা 10 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অনুষ্ঠানের সভাপতি, এই বিদ্যাপীঠের শ্রদ্ধেয় এবং সম্মানিত প্রধান শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি ও সুধীমণ্ডলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, শুধু অভ্যাগতবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শীতের এই ঝলমলে রৌদ্রে পূর্ণ সকালে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি ইতিমধ্যেই এই বিদ্যালয়টি শুধু লেখাপড়াতে নয়, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি অঙ্গনে তাদের দৃঢ় পদচারণা অব্যাহত রেখেছে এবং বর্তমান অবস্থায় বিদ্যালয়টির উন্নতি এবং তাদের পারফরমেন্সের অগ্রগতি অনেক সুন্দর এবং আশাপ্রদ। আমি আশা করি এই বিদ্যালয়টি তাদের এই অগ্রযাত্রার গতি অব্যাহত রাখবে। এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আরও একবার আমার এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই বিদ্যালয়টির উত্তরিত সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর সাধন কুমার বিশ্বাস, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা মহোদয়কে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার আতিথেয়তার জন্য। এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 10, শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন এবং সেই সাথে ভাষণের শেষে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল মাহফুজা হুসাইনি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ উদযাপন কমিটির সম্পাদক আফরোজা বেগম, উপস্থিত অর্থ অনুষ্ঠানের বিশেষ অতিথি
ডক্টর সাধন কুমার বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক। উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর কাজী মোর্শেদ হোসেন কামাল, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, সহসভাপতি মনির হোসেন, অন্যতম সহসভাপতি গিয়াসউদ্দিন খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ, গুণীজন এবং সর্বোপরি আমার ছোট শিক্ষার্থী বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। শীতের এই সকালে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে আমার অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই ফেব্রুয়ারি মাসে প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের 21শে ফেব্রুয়ারি 1952 সালে সকল ভাষা শহীদদের। শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজকে অত্যন্ত বিশাল আনন্দিত আমি যে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এর আগে আরেকটি অনুষ্ঠানে এসেছিলাম এই স্কুলে, কিন্তু আজকে এই বৃহত্তর পরিসরে এই প্রথম। খুবই ভালো লাগছে। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন সকলকেই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আসলে আমাদের লক্ষ্য জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, সেই গড়ার লক্ষ্যে তিনি যে নতুন রূপকল্প আমাদেরকে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। এবং সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার এর আগের টার্মেও যে সকল কার্যক্রম নিয়েছে সেগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমেই আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই। আপনারা জানেন এরই মাঝে শিক্ষাখাতে যে অভূতপূর্ব সাফল্য রচিত হয়েছে সেটা ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই এবং তারই ফলশ্রুতিতে আমাদের এলাকার সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন সরকারের বিভিন্ন কার্যক্রম, বেসরকারি সরকারি সকল স্কুল প্রতিষ্ঠানে উন্নয়ন, একাডেমিক ভবন নির্মাণ সহ কম্পিউটার ল্যাব সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই স্কুলে ঐতিহ্যবাহী স্কুল, সে 1965 সালে এই স্কুল নির্মিত। আমি যখন ছোটবেলাও এখান থেকে আসা যাওয়া করেছি, সেখানে দেখেছি যে এই দোতলা ভবনটা ঠিক তখন থেকেই রয়েছে। আমার মনে হয় যে আমাদের এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রয়োজন, এই স্কুলের পরিসর বাড়ানো প্রয়োজন, কারণ এই স্কুলের প্রতি সকলের আকর্ষণ রয়েছে, এই স্কুলের একটি ঐতিহ্য রয়েছে। তাই আমি প্রধান শিক্ষকের সাথে আলাপ করছিলাম যে আমাদের এখানে পরিসর কিভাবে বৃদ্ধি করা যায়। আমার মনে হয় যে 3 তলা না, আমরা আরো বড় করে এখানে অন্ততপক্ষে 6 তলা আমরা এই বিল্ডিং ভবন নির্মাণ প্রয়োজন, যাতে করে আমরা এই বিদ্যালয়ের কলেজ শাখাও যেন আমরা খুলতে পারি। তার জন্য আমরা অনতিবিলম্বে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। এখানে একটি আমাদের উপপরিচালক বলছিলেন যে বিল্ডিং এর ভিত্তি আছে নাকি দেখতে হবে। অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যাতে করে তারা এটা ভিত্তিটা দেখে। যদি ভিত্তি থাকে তাহলে আমরা এর উপরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করব, আর যদি ভিত্তি না থাকে তাহলে আমরা একটি পার্ট ভেঙে সেখানে ভিত্তি করে 6 তলা ভিত্তি করে আমরা 6 তলা পর্যন্ত ভবন নির্মাণের কার্যক্রম হাতে নেব। এছাড়া প্রধান শিক্ষক বলছিলেন যে উত্তর দিকে আরো জায়গা আছে, আমরা এই মাঠটাকে ভেবে রাখতে চাই। এটা অনেক সুন্দর মাঠ, সুতরাং এই মাঠটাকে ভেবে রেখে উত্তর দিকে যে জায়গা আছে সেই জায়গায় আমরা নতুন প্রয়োজন হলে আরেকটি ভবন, একাডেমিক ভবন আমরা নির্মাণ করব। আমি আমার শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি যখন ছোট ছিলেন তার ডায়েরিতে লিখেছিলেন, I shall study and prepare myself. I shall study and prepare myself and perhaps one day my chance will come. আমি পড়াশোনা করব এবং নিজেকে তৈরি করব, প্রস্তুত করব, হয়তোবা একদিন আমার সুযোগ আসবে আমার দেশ ও জাতির জন্য কিছু করার, এবং সেই সুযোগ যেন আমি যথাযথভাবে কাজ করতে পারি, সেই সুযোগে এর জন্য আমি নিজেকে প্রস্তুত করব। এই ছিল তার উদ্দেশ্য এবং সেই অনুযায়ী তিনি কাজ করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট হিসেবে তার নাম এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকে নারীদের অনেক অনেক স্কোপ। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী এবারও একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, আমাদের সংসদে উপনেতা একজন নারী এবং মন্ত্রণালয়ে অনেক নারী মন্ত্রী আছেন। এছাড়াও আপনারা জানেন যে মাউন্ট এভারেস্ট আমাদের এক বোন, তিনি সেই মাউন্ট এভারেস্টের উচ্চ শিখরে তিনি যেতে পেরেছেন। এরকম অনেক অনেক সাফল্য গাথা আমাদের নারীদের আছে। সুতরাং এখন ভবিষ্যতে স্কোপও অনেক বেড়ে গেছে। সেই স্কোপগুলো, সেই অ্যাভিনিউগুলো, সেই অপরচুনিটিগুলো নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমি আপনাদের সাথে আমার জীবনের একটি ঘটনা বা আমার জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তোবা জানেন যে আমার বাবা মাকে 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়। তো আমার সেই ছোট বয়সে, 4.5 বছর বয়সে আমি আমার বাবা মাকে হারিয়েছি। কিন্তু আমার মা, তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে আমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হই, আমরা 2 ভাই, এবং শিক্ষিত নাগরিক হিসেবে যেন থাকতে পারি। সেই স্বপ্নকে বুকে ধারণ করে আমি চেষ্টা করেছি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি এবং তারই ফলশ্রুতিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের বাবা মারা আপনাদের জন্য অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ করে। মারা হয়তোবা না খেয়ে আপনাদের মুখে খাবার তুলে দেয়। আপনারা যখন পরীক্ষা দিতে থাকেন তখন কারেন্ট না থাকলে হয়তোবা সেই হাত পাখা দিয়ে আপনাদেরকে বাতাস করে। এরকম অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের জন্য তারা তাকিয়ে থাকে। তো আমি যদি সেই ছোট্ট বয়সে এত কষ্টের মধ্যে মানুষ হওয়ার চেষ্টা করতে পারি, আমি বিশ্বাস করি আপনাদের বাবা মা যারা আছে, অভিভাবকরা যারা আছে, তাদের সেই ভালোবাসা, তাদের সেই স্বপ্ন বুকে ধারণ করে আপনারাও সুনাগরিক হবেন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিবেন। আমাদের একটি লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, সেটা হলো যে আমরা সেই ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যেতে চাই। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে একটি দেশ দিয়েছে, আমরা সেই দেশে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে রেখে যেতে চাই, যাতে করে ভবিষ্যতে আপনারা মর্যাদাশীল জাতি হিসেবে বেঁচে থাকতে পারেন। আমরা সেটা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের 2021 সালের মধ্যে আমাদের লক্ষ্য আছে, আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ 2018 সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব। তারপরে আমাদের লক্ষ্য থাকবে 2041 সাল। হয়তোবা 2041 সালে আমিও বেঁচে থাকবো না, আপনাদের প্রধান শিক্ষকও বেঁচে থাকবেন না, কিন্তু আপনারা হয়তোবা অনেকে বেঁচে থাকবেন। সুতরাং সেই সময় আপনারা যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য আজকে থেকে আপনাদের সেই কর্ম বা সেই ভিত্তি রচনা করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদেরকে অনেক অনেক আমার দোয়া রইল, অভিনন্দন, শুভেচ্ছা রইল। আমি আহ্বান করব, আপনাদের বাবা মাদের স্বপ্ন বুকে ধারণ করে আপনারা এগিয়ে যাবেন, নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন, সুনাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করবেন এবং বাংলাদেশকে নতুন যেই ভবিষ্যতের যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অসংখ্য ধন্যবাদ বাংলা মেহনতি মানুষের। এবং আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করল। অসংখ্য ধন্যবাদ আমাদের জনপ্রতিনিধি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবকে। সহযোগিতা করছেন প্রধান শিক্ষিকা, আমাদের শরীর চর্চা শিক্ষিকা এবং কিছুক্ষণের মধ্যেই দৌড়ের মাধ্যমে ধানমন্ডি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় করতালি দিয়ে স্বাগত জানাও, বলুন অসীম আগাম। এবার শান্তি প্রতীক